এবার কম কি আর বলবো রূপা, এই যে আমি কতটা কাজের প্রেসারে থাকি, কতটা চাপে থাকি, তারপরও সময় বের করে তোমার কল দিই। কেন জানো? কারণ আই লাভ ইউ। এই যে এটা অবশ্য তুমি বুঝবা না, এর হচ্ছে ফ্রিল্যান্সারদের ভালোবাসার চিহ্ন, ভালোবাসার বহিঃপ্রকাশ। বুঝছি, তুমি অনেক ইম্পর্টেন্ট লোক। ইম্পর্টেন্ট মানুষই তো। আরে আমি ছাড়া এই গ্রামে আর কে আছে এত সৎ আর শিক্ষিত ছেলে? এই গ্রামে বসে আমি ডলার কামাই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা করো। হ্যাঁ ফাইলটা দাও, ফাইলটা দাও, ফাইলটা দাও। ওই আমার বিদেশি ক্লায়েন্টরা না বারবার করে মিস কল দিতেছে। আজকে রাতে নাকি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রিল্যান্সিং মিটিং আছে, তো ওই কাজটা আজকে রাতেই করতে হবে। আমি তোমারে মনে করো যে কাজটা শেষ করে পরে সকালে ফোন দিতেছি, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, শুভরাত্রি। আচ্ছা রাখি। ঠিক আছে, যাও। গাধা তুই, হ্যাঁ গাধার বাচ্চা তুই। এগুলো খেকে গেলে কি দেখতেছো? যত হবু ভাবির সাথে কথা কইতেছিস মাঝখানে কে শিখেছে এগুলি? বস এটা ধরলে যে আমাকে ফ্রিল্যান্সিং সংকেত 12:44 বাজে শুরু করতে দেন কোন সময় আর যদি কথা কম আসলেই তো। আচ্ছা দাঁড়া, রেডি 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 দাঁড়া। শোন, আজকে কিন্তু যাইতেছে উত্তরপাড়ার কালো মিয়া আছে না, কালো মিয়ার বাড়িতে। বস মিন্টুর বাড়িতে যাই। এত বড় কথা বেশি বোধ সব সময়। তুমি কি তুমি ফ্রিল্যান্সারদের বিগিনিং এ আসো, এখন অত বড় অন্যায়। শুক্রবার 2 দিন হইছে চুরি করো, এর মধ্যে বাপের আগে সেলুনে যাইতে চাও। এসব বাদ দাও। না বস, ওস্তাদের সাথে বেয়াদবি করলে কোনোদিনও বড় ধর হইতে পারবো না। বস এই আমরা কি তা কর আমরা রাত ধরে মেইলেই নাই। আমি কামড়ে লোকে বেয়াদবি করতে পারবো এই ক্ষমতা আমার নাই। হ্যাঁ ঠিক আছে, দোয়া করে দিই। ও হ্যাঁ হয়েছে। আর তাড়াতাড়ি করতে হয়েছে, দেখি রেডি রেডি। শোনেন বস, শরীর যেমনি চুলকাইতেছে ভিতরে রূপ দিয়ে মানুষ সবচেয়ে সামনে সুমন্য ভালো মতো কর, ভালো মতো কর। ওস্তাদ আমি আপনারা কত কইরা কইলাম যে মিন্টুর না মন্টুর বাড়িতে যাই, নতুন বিয়া করছে, এর বউয়ের কত সোনা দানা পাইতে আপনার খবর আছে? এতই সোজা? হ্যাঁ মানে গেলেই সোনা দানা পাইতাম? শোন, চুরি বিদ্যা না যত সহজ ভাবে তত সহজ না, অনেক কঠিন জিনিস, অনেক সাধনার জিনিস। চুরি বিদ্যায় কিছু রুলস আছে, এগুলো মানা লাগবে। তুমি তো মাত্র বিগিনার, কিছু বুঝবা না। যেই বাড়িতে নতুন বিয়ে হইছে ওই বাড়িতে কোনোদিনও চুরি করতে যাবা না। নতুন বিয়ে হয়েছে এই বাড়িতে চুরি করতে যাবেন না? কি লেগে? কারণ যেই বাড়িতে নতুন বিয়ে হইছে সেই বাড়ির সত্য বিবাহিত স্বামী স্ত্রীরা ঘুমায় না, তারা ভালোবাসাবাসি করে। এটা কি দেখো, হ্যাঁ ভালোবাসাবাসি করে ঘুমায় না? কি লেগে? নতুন বিয়ে হইলে কি ঘুমায় না? এখন কি তোরে আমি এবার নতুন করে কোর্স করাবো নাকি চুরি করবো? কোনটা করবো? কাজ কর। আস্তে আস্তে। ওস্তাদ কইরা লেছি হয়ে গেছে। ওস্তাদ আমি তাহলে এটা ঢুকলাম, ঢুকা এদিক দিয়ে যে দরজাটা খুললে দেব আমরা টুপ করে ঢুকে যাবে। আর এইটা যদি আমি আটকায় যাই বা তুই টাইমটা বাইরে করে নে। আমি সামনে কেটে আছি, যা যা দরজা খোল, যা। শোন, তুই কাজ কর, আমি এদিক যেতেছি আর তুই
দিবা ঘুমাই আমারে না ঘুমাই মনে করো ঘুমের বক্তব্য আপনি এদিকে কাজ শেষ করে আমি যাই আগে কালুর বউয়ের কাছে যাই বউরে সেট দিই চুরি করতে ইচ্ছস কালুর বাসায়, তুই কালুর বোর কাছে যা ঠিক দিকে, হ্যাঁ কালুর কাছে যা যা। ঠিক আছে ওস্তাদ শুয়ে থাকবি নিজের ছড়িতে পারলে শোনা নইলে আমি গেলাম গা। কি হয়েছে কি? তুমি আমারে এত দূর থাপ্পড় মারলাকে? আমি তোমারে কখন থাপড় মারলাম? কখন থাপ্পড় মারলাম? থাপ্পড় মারবা তো একটু তাহলে জোরা দলাকে। তুমি মনে হয় স্বপ্নে দেখছো? চলো তো ঘুমাও। ওই কি কাজ স্বপ্ন দেখছি আমি? হ্যাঁ স্বপ্ন দেখলে তো আমার গালটা মাগো এরকম চিনচিন করতেছে কে? এই যে চিনচিন করতেছে মাগা। হ্যাঁ দরজা খোলা কে? দরজা তুমি দরজা লাগাও নাই? হ্যাঁ হ্যাঁ ওরা মার খামনা কই শহর শহরে সব কিছু রয়ে গেছে গা। হায় হায় রে সর্বনাশ হয়ে গেল। এই শহর এই ঠিক হয়ে গেল। আমার গহনা। কি কিছু রয়েছে ভাই আপনার? বেটা যেগুলো চুরি হয়েছে এগুলো আমার জোগাড় করতে আরো 4-5 বছর লাগে যাবো গা। আমার ফকির বানাই ফিরে গেছে চোরের বাচ্চা। আমি ওই চোরের বাচ্চারে আমার বাড়ির সাইড কেটলি নন্দনের বাড়ি থেকে। তার মানে কি গত রাইতে নন্দন আমার বাড়িতে চুরি করছে? আমার বোর হাতের বালা কানের দুল সব নন্দন চুরি করছে। নন্দন তো আমি ছাড়বো না। এই শালাই তাহলে বড় চোর। এই নন্দন এই শালা কই তুই? আমি ওরা ছাড়বো না। এটা দিয়ে ওরা বাইরে মাথা মাথা আনবো। নন্ত তো বাড়িতে নাই ভাই, হ্যাঁ? ঘর তালা মারা। আমি ওরে ছাড়বো না। নন্দন নন্দন গেছে কই? ওরে তো আমি ছাড়বো না সহজে। কই গেছো? ভাই চলেন চেয়ারম্যান কাছে যাই, চেয়ারম্যান কাছে বিচারটা দিয়ে আই। চল চলেন আগে আগে চেয়ারম্যানের কাছে যাই, চলো। তারপরে এটা নিয়ে একটা বিহিত হইব। চলে। আয় ও ভাবি, আপনার ঘরে কি সব কিছু চুরি হয়ে গেছে? হরে বোন আর কোষ না, শাড়ি গহনা যা ছিল সব নিয়ে গেছে, সাথে আমার বেনারসিটাও নিয়ে গেছে, বিয়ার বেনারসি ওইটাও ছাড়ে নাই। হ্যাঁ হ্যাঁ কোন কি? থাক ভাবি, আপনার মন খারাপ করেন না। আমার আব্বা আছে না, আব্বা একটা ফয়সালা করবো। ছেলে কালু বলো কি হয়েছে কালকে রাত্রে খুলে বলো। চেয়ারম্যান সাহেব গত রাইতে চোর আমার বাড়িতে ঢুইকা টাকা পয়সা বউয়ের হাতের বালা কানের দুল এবং কি চায়ের কেটলিটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। ওই হারামির বাচ্চা চোর যাওয়ার সময় আমার কষা একটা থাপড় মারছে। কালু ভাই চুরি করছে না হয় চোর, চোরের বাপ মারে তুই লেগালে দিচ্ছেন কি লেগে? চোরের বাপ মা তো আর কোনো কিছু করে নাই, তাই না? কি একটা আশ্চর্যের বিষয়। আমাগো গ্রামে কখনোই ধরনের ঘটনা এর আগে হয় নাই। দাঁতকা এই কাজ শুরু হলো গত কয়েকদিন ধরে। সমানে চুরি চামারি হইতেছে। বড়ই দুঃখজনক বিষয়। আচ্ছা গ্রামবাসী,
আপনারা কেউ কি জানেন এই ঘটনার সাথে কে বা কারা জড়িত, বা কাউরে আপনাকে সন্দেহ হয়, নির্ভয়ে বলতে পারেন। সন্দেহ করি মানে? আমার বাড়ির জিনিসপত্র এই নন্দর বাড়িতে পাওয়া গেছে, তার মানে এই নন্দই চুরি করছে। হ্যাঁ, যত দোষ এখন নন্দকর। আমার তো খাইতে কাম নাই যে আমি আপনার বাড়িতে চুরি করতে যাবো। হ কি কাম আপনার? আমরা তো সারাদিন খালি ঘুরেই বেড়ান। এবারে এই সুরের বাচ্চা, এই যে এই কেটলিটা পর্যন্ত তোর বাড়ির উঠানে পাওয়া গেছে, তার মানে তুই চুরি করছিস, আবার বড় বড় লেকচার মারছ না? আচ্ছা, দুনিয়ার কোন চোররে দেখছেন যে নিজে চুরি করায় এই জিনিসপত্র আবার নিজের বাড়ির উপরে ভালো রাখে? হ্যাঁ, মানুষকে পাগল হইছে, পাগল। সি 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 নন্দ, সি শেষমেশ তুমিও, হ্যাঁ? আর তুমি যে কইতেছো দুনিয়ার কোন চোর কি নিজের ঘরে নিজে মাল রাখে, সব তো তোমার মতো গাধা না, তারা আরেকজনের বাসায় রেখে আসে। সি 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 নন্দ, তোমার দ্বারা চুরি, তোমার তো আমি অনেক ভালোবাসছিলাম, আমি তোমাদের এটা কোনোদিন আশা করিনি। নন্দ ভাই হোনেন, এর আগেও কিন্তু অনেক কিছু ছোটখাটো জিনিস আপনার বাড়িতে পাওয়া গেছে চুরি করা। সবাই তো চক্রান্ত করতেছে, এই জিনিসটা বুঝতে পারো না। আমি একটা আলা ভোলা মানুষ, আমার পিছনে মানুষ লাগছে কেন? আর আলা ভোলা মানুষের পিছনে সবাই বেশি লাগে। ভালো মানুষ না, ভালো মানুষের শত্রু বেশি। ভালো মানুষের শত্রু বেশি। তোর একটা সাফ সাফ কথা কয়ে দিই বন্ধু, সাক্ষ্য প্রমাণের অভাবে তোর আজকে চোর সাব্যস্ত করতে পারলাম না, কিন্তু তুই সন্দেহভাজনের তালিকায় আছিস। এরপরে যদি গ্রামে কারো ঘরে চুরি করতে গিয়েও ধরা পড়ে, তাহলে কিন্তু সেই দিনই ওরে জুতার মালা পরে পুরা গ্রাম ঘুরে লাত্তি দিয়ে গ্রাম থেকে বের করে দেবে। ঠিক 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 ঠিক। ঠিক আছে, যদি প্রেমান করতে পারেন তাহলে দিয়ে আমার কোনো সমস্যা নেই। চেয়ারম্যান সাহেব, হুম, আপনি কি জানেন যে গ্রামে চুরি ব্যাপারটা কেন হয়? কেন? কর্মের অভাবে, কাজের অভাবে। এই যে নন্দের মতো অশিক্ষিত যুবকেরা, অবগর যুবকেরা যখন কাজ পায় না, কর্ম পায় না, তখন তারাই চুরি বাটপারের পথ বাইছে দেয়। হ্যাঁ করে কাম কাজ দিব কে? হ্যাঁ তো এমনি ঘুরে বেড়ায়, আর কাম পাওয়া কি এত সহজ? চাকরি করলেই সবকিছু হয় না। সবার একটা ভ্রান্ত ধারণা আছে, ভুল ধারণা আছে যে চাকরি করলেই মনে হয় আয় রোজগার করা যায়। আসলে এটা ভুল। সবাইরে আলাদা আলাদা ভাবে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, আত্মনির্ভরশীল হওয়া লাগবে, নিজের পায়ে দাঁড়ানো লাগবে। আরে একটা গরু ছাগল পাইলে তো আত্মনির্ভরশীল হওয়া যায়, কি যায় না? তোমার কথা তো আমি ছাগলটা কিনছিলাম, তারপর ছাগলটা আমার চুরি হয়ে গেছে। গত মাসে আমার একটা গরু তো চুরি গেছে চেয়ারম্যান সাহেব। আহা, বাড়িতে ঘরে বাড়ি থেকে টুকটাক জিনিসপত্র চুরি হবে, এটা কোনো বিষয় না, কিন্তু সুরটা কেডা এটারে বাইর করতে বসে চেয়ারম্যান সাহেব। সুমন সুমন, ঠিক আছে, আমি গরু ছাগল যদি চুরি হয়ে যায় তাহলে তো গরু ছাগল পালার দরকার কি? তোমরা সবাই আমার মতো ফ্রিল্যান্সার হয়ে যাও, কি পারো না? কি ক্যান্সার? কালু ভাই ক্যান্সার না, ওটা হচ্ছে ল্যান্সার, ফ্রিল্যান্সার। কঠিন একটা জিনিস। বাবাজি, একটা কথা বলি, তুমি হইতেছো আমাদের রত্ন, এই গ্রামের রত্ন। হ্যাঁ, তুমি ঢাকা শহর থেকে লেখাপড়া কইরা, হ্যাঁ, উচ্চশিক্ষিত এক গ্রামে এসে ফ্রিল্যান্সার হয়ে তুমি সমানে ডলার কামাইতেছ। তো এইসব পোলাপেন, বেকার পোলাপেন, হ্যাঁ, তো ঠিক মতো লেখাপড়াই করে না। এরা তো কম্পিউটারে কিছুই বুঝবো না, ফ্রিল্যান্সিং করবো কেমনে? কম্পিউটারে কই বোঝে না। না চাচা, আসলে ভুলটা আমারই, আমি ক্ষমা চাইতেছি। আমি আসলে সবাই আমার মতো মেধাবী ভাই ভেবেছিলাম। চেয়ারম্যান সাহেব, এইসব ক্যান্সার ফ্যান্সার বাদ দেন। আমার বাড়ি থেকে যেসব জিনিসপত্র চুরি হয়েছে এগুলোর আগে একটা ফয়সালা করেন। আরে তোর বাড়িতে যে চুরি হয়েছে এটার তো কোনো সাক্ষ্য প্রমাণ নাই। সাক্ষ্য প্রমাণ ছাড়া চোর সাব্যস্ত করবো কেমনে? কিন্তু ভবিষ্যতে যেন আমাদের গ্রামে এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য একটা জরুরি পদক্ষেপ নিতে। আব্বা, আমার মনে হয় কি আমগো গ্রামে একটা কমিটি করণ দরকার, চোর নিরোধক কমিটি। এই কমিটিতে কে চুরি করতেছে না করতেছে গোয়েন্দার মতো সবাই পাহারা দিব। বা ভালো বুদ্ধি দিচ্ছে কিন্তু। তাহলে এক কাজ করি, আমরা একটা চোর নিরোধ কমিটি বানায় ফেলাই। এই ইয়ামিন, স্বাধীন, শাকিল খবর নিয়ে করি, আর এই যে আমাদের রত্ন এই নাদিমরা আমরা এই চোর নিরোধ কমিটির সভাপতি বানাই। ঠিক আছে, তাহলে ওরা আজকের থেকে এই চোর ঠেকানোর জন্য যা কিছু করার করবে, নাকি বলেন সবাই? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হয়। আজকে থেকে চোর নিধন কমিটির সভাপতি হচ্ছে আমাকে নাদিম ভাই। আমি আছি, আমি। তুমি কি যাও? তাহলে আমি যেটা বলছি সেটাই। হ্যাঁ, নাদিম হইতেছে চোর নিরোধ কমিটির সভাপতি, আর নাদিমের নেতৃত্বে এই 5 জন আমাদের গ্রামের চুরি চামারি ঠেকানোর জন্য যা করণীয় করবে। হ্যাঁ, বাপ রে বাপ, আজকে তো তুমি কমিটির সভাপতি হয়ে গেল, 2 দিন পরে দেখা যাবে চেয়ারম্যানও হয়ে গেছে। আরে আমার কি চেয়ারম্যান হওয়া লাগে নাকি? আমি তো চেয়ারম্যানের চাইতে বড় 1 স্টেপ উপরে। আমি ফ্রিল্যান্সার না, আমি তো আপাতত তোমার মনের চেয়ারম্যান হইতেছি। মানে
মানে আমরা তো প্রেম করতেছি আর কম দিন হয় নাই। তুমি এক কাজ করো, তুমি আমারে বিয়ে করে ফেলো। এসব কথা আমরা না কই আব্বারে কইতে পারো না? তোমার বাপরে মানে কাকা, কাকা তো আমার অনেক পছন্দ করে, নিজের ছেলের মতো পছন্দ করে না? এবং কাকা আমারে তোমার লগে বিয়ে দেওয়ার লগে কত জোর জবরদস্তি করছে তুমি জানো? আমার তো খালি তোমার মতামতের প্রয়োজন। আমি আমি ভাবতাছি একটু ভাইবা দেখি বিয়াটা করন যায় কি। ভাবতেছো মানে? আরে তো বাবা ভাইয়ের কি আছে, তুমি কত একটা কথা। আমি কোন জায়গাতে কম আছি দেখতে শুনতে খারাপ নাকি? আমি একজন ফ্রিল্যান্সার, এই গ্রামের একজন মানে যোগ্য আর গর্বিত একজন সন্তান, তারপরে তুমি এই কথা বলতে পারলা? শোনো, আমি এই যে এই অজপাড়া গায়ে বসে যে ডলার কামাই, মানুষ তো টাকা সরে বসেও পারে না। এই যে আমার চোখের দিকে তাকাও, এই যে কি করে কথা বলতেছি জানো তুমি? এই যে চশমা, অ্যাকচুয়ালি কত দামি চশমা, রেবনের গ্লাস। সারা রাত কম্পিউটার টেপতে চোখের মধ্যে ছানি পড়ে গেছে, তো চশমা পরে বোঝাই যায় না। তোমার একটা কথা বলি, যোগ্য পাত্র হারালে কাঁদতে হবে হারালে, এটা মাথায় রেখো। হইছে হইছে, এত সাফাবাজি করন লাগবো না। চাপাবাজি করছি মানে? ওই চাপাবাজি করছি, আমি ফ্রিল্যান্সিং করি। আচ্ছা তোমার কামটা কি? আমি তো বুঝতে পারছি তুমি ফিনান্সিং করো, কিন্তু সেখানে করোটা কি সেটা তো কইবা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং অনেক কঠিন একটা জিনিস। ফ্রিল্যান্সিং বিদেশিরা কাজ দেয়, নানান ধরনের কাজ আছে। ধরো তোমার লোগো ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন আছে, ডাটা এন্ট্রি আছে, এইসব কাজগুলো করা লাগে। তারপর বিদেশিরা তাদেরকে ডলার দিয়ে দেয়। এই কাজগুলোই আমি করি এবং সবচেয়ে কঠিনতম কাজটাই আমি করি। কি বুঝছো? না বুঝো নাই এখনো? তোমার যে আমি কেমনে বুঝাই তো কঠিন ব্যাপারটা। তুমি কোনোদিনও চোর দেখছো? চোর যে চুরি করে? হ্যাঁ, আমি মনে করো যে তোমার চুরি করি। কি তুমি চুরি করো? না 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 না, আমি চুরি করবো কেন? আমি চুরি করি না। আমি উদাহরণ দিলাম যে বিদেশিরা আমাদের যে কাজটা দেয় সেটা তো রাতে দেয়, এবং রাতে ওই কাজটা দেওয়ার পর তারা ঘুমাই পড়ে। যখন তারা ঘুমাই পড়ে তখন আমরা তাদের সেই কাজটা নীরবে নিবৃত করে ফেলি, তাদের কাছ থেকে সেই কাজটা ছিনাই নিয়ে আসি, টাকা পয়সা যা আছে সব নিয়ে আসি। মূলত এই কাজটাই করি আর কি। বুঝছো? কি কইতাছ এটি? কিছু বুঝতাছি না। কেন এটা দিনের বেলা করন যায় না, রাইতে করন লাগবো কেন? দিনে করা যায় না কারণ ধরো ওই দেশে যখন দিন তখন আমাদের দেশে রাত, আবার আমাদের দেশে যখন সকাল তখন ওই দেশে রাত, আমাদের দেশে যখন সকালে তখন তারা ঘুমাই থাকে। ইন্টারনেট করতে পারি না। অত কিছু আমি বুঝি না। থাক হরো, আমি যাই গা। আরে যাবাগা মানে? মাত্র না আসলা, কথা কই দুজনে। না বাবা, মানুষ দেখলে কানাকানি করবো। কানাকানি করলে তো ভালো। আমার মতো একজন ফ্রিল্যান্সারের সাথে তোমার যদি এরকম বদনাম ওঠে সেটা তো তোমার জন্য অনেক ভালো না, রেপুটেশন বাড়বে তো। থাক, আমার এত রেপুটেশন বাড়ান লাগবে না। যাই আমি। না আসলে তো রেপুটেশন বাড়া যায় না, রেপুটেশন বাড়লে তো আমার লেভেলে এসে করবে। ঠিক আছে, তুমিও না মানে মানে শোনো, বিষয়টা ওর অন্যরকম। চাঁদ দেখছো কোনোদিনও? ওই চাঁদের মতো তো। কথা শেষ করে কোথায় যাইতে সমস্ত তো ভাবি লাইনে আছে। কি লাগাইতে বলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগাই হইছে। আরে ওই ফ্রিল্যান্সিং করি না, ফ্রিল্যান্সিং এ যে এত কাজ, কত কিছু যে লাগানো লাগে, ওই যে ওই বিদেশি ক্লায়েন্টের কাজ করতেছি। ও আবার পাশ থেকে এসে বলে, বস আপনি তো লোগো ডিজাইন করতেছেন, আপনি তো নেট পাইতেছেন না, ল্যাপটপে মডেমটা লাগান, ওই লাগাইতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাম করো। এমনি তো আমার অনেক ঘুম পাইছে, আমি গিয়ে ঘুমাই পড়ি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই তুই কি ছাগল, তুই কি গাধা? হ্যাঁ, এই তোর কতবার বলছিস যে তোর ভাবি যখন কল দেবে চুপচাপ থাকবি? ওস্তাদ লয়ে গেছে বল, ভালো করে শরীরে বাইক গেল ফ্রিল্যান্সিং করতে যাই তুই প্রথম কাজ কর, শোন, তুই দেখছিস আমি চেঞ্জ হইতেছি, আশেপাশে কারো দেখলে সিগন্যাল দিবি। যা 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 যা। আমার বর ফিরে এলো না মোরাঙে না। ব্যাপার নাদিম, তুমি এত রাতে কি করো? আর তোমার হাতে তেলের শিশিকা? কি ব্যাপার? এই মানে কতবার বলছিস যে তুমি আমার নাম ধরে ডাকবা না, আমার নাদিম বলতেছো মানে? এই বলছি না বাইক করে ডাকতে, তো ফ্রিল্যান্সারের মতো ব্যবহার করতে আমার সাথে।
হ্যাঁ আমি এখানে আসছি, আমি আইসা দেখি এখানে তো তেলের শিশি পড়ে রয়েছে, আর এখানে মাটি খোঁড়ার একটা চেষ্টা, একটা বিশৃঙ্খল পরিবেশ, আর আইসাই দেখি এখানে তুই আশেপাশে ঘুরঘুর করতেছ। তুই এখানে কি করছিস? তার মানে নিশ্চয়ই এই কাজটা তোরই কাজ। কি করে এগুলো? আমি এগুলো কেন করবো? না আমি এগুলো করি নাই। তুই করস নাই? তাহলে তুই এখানে ঘুরঘুর করতেছিস কেন? কেন? আমি হয়েছে কি আমার বউ তো বাড়ি থেকে চলে গেছে, আমি কি করবো? এর লাগে আমি আগানে বাগানে গান গায়ে বেড়াই। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তুমি এনে আমি এখানে কি করি মানে? আবার কথার মাঝখানে কথা বলে, হ্যাঁ? আমি হইছি এই গ্রামের একমাত্র ফ্রিল্যান্সার, যে সবকিছু করতে পারে, তার সবকিছু স্বাধীনতা আছে, এবং পাশাপাশি আমি হচ্ছি চোর নিধন কমিটির সভাপতি। আমি প্রতি রাতে এই এলাকা টহল দিই, আর টহল দিতে আইসায় আমি সাথে সাথে তোর দেখছি তুই এখানে কি করস। তার মানে এইবার আমি বুঝতে পারছি বিগত কয়েকদিনে যে এলাকায় যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে চুরির নামে, আর সবকিছু তুই করস। সব আকামের মূল তুই, নাটের গরু তুই। তোর পাইছে আমি না। প্রদীপ ভাই, মাম ভাই, সবুজ ভাই দিকেন, রাজু ভাই, আমি নাই। রাকিব ভাই, পাইছি পাইছি তোর। তাহলে নন্দ ঘোষী হইতেছে আসল দোষী। জি চেয়ারম্যান সাহেব, আমি গতকাল রাতে এই নন্দ ঘোষরে হাতে নাতে ধরছি। সে মতিঙ্গ বাড়ির শীত কাটতেছিল। এই যে সাফল ওর বাসার থেকে চেয়ারম্যান সাহেব পাওয়া গেছে। চেয়ারম্যান সাহেব, আমি চুরি করি নাই। চেয়ারম্যান সাহেব, ভাগ্যটা ভালো তো এখানে সময় মতো ফ্রিল্যান্সার নাদিম হাজির হইছে, নাইলে তো মতিনের বাড়ির যা কিছু আছে সবকিছু চুরি করে নিয়ে যাইতো এই যে বদমাইশ নন্দ। চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, আমি শীত কাটি নাই। এই সুকার, তুই যদি শীত না কাটবি তাহলে তুই রাতের বেলা ওই ঘরে ঘোরাঘুরি করতেছিলি কিসের জন্য? আর তোর বাড়ির উঠান থেকে এই যে মাটি মাখা সাবুর উত্তর হইলো কেমনে করে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হয়েছে কি আমার রাতে ঘুম আসে না, বসে গেছে তো দুশ্চিন্তায় ঘুমাইতেই পারি না। এর লাগে রাত্রে বেলা আগান বাগানে ঘুরে বেড়াই আর গান গায়ে বেড়াই। লাগে ফাতরাবির জায়গা পাস না না? তোর বউ বাল বাচ্চা নাই, তোর সংসার নাই, তোর আবার কিসের টেনশন? হ্যাঁ, ফাইজলামের একটা লিমিট থাকে না? চেয়ারম্যান সাহেব, সত্যি আমি চুরি করি না, আপনি আমার কথা বিশ্বাস করেন। ওরা আমারও ফাঁসাই দিছে। আচ্ছা থাক, তুই নিয়ম খুব ভালো করে জানোস। এখন জুতার মালা পরে পুরা গ্রামটা তুই একটা চক্কর দিবি, তারপর প্রত্যেকটা মানুষের কাছে মাফ চাবি। আর এরপর যদি তুই আবার কখনো চুরি করতে গিয়ে ধরা খাস তাহলে কিন্তু কানে ধরে গ্রাম থেকে খেদাই দিব। একদম ঠিক বিচার, ঠিক বিচার। একটা উচিত বিচার হওয়া দরকার। এখন মাফসা, সবার কাছে মাফসা। আমার কাছে মাপ চাই না, জগতে সবকিছু মাফ করতে পারি, চুরি কখনো আমি মাফ করি না। এই আমার কাছে মাপসা, এই পা পাথর। মাফ করে দিবি ভাই। কত বড় সাহস চুরি করে গ্রামে। ভাই মাফ করে দে ভাই। ও কাকি মাফ করে দেন কাকি। ও ভাই মাফ করে দেন। ওই যে কালু, এবার জুতার মালাটা পরে যা সবাই মিলে ওরা গ্রামে ঘুরাই নিয়ে আয়। জি চেয়ারম্যান সাহেব, আমি রেডি করে লই আইছি। এদিকে আয়। না করলে হইতে না চেয়ারম্যান সাহেব। আরা তালে 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 যান, সবাই তালে যান। ওই যে যাও ওরা ঘুরাই আর নিয়ে আপনি আসো। আইন লগে, নাইলে আবার দৌড় মারবো। হ্যাঁ। স্বভাব খারাপ। আইন সবাই যাও, সবাই এই যাও, আও। সবাই লগে লগে যাও। বস, হাট। তুমি বস। এই ধর না দিতে জানি। বাবাজি, এই যে আজকে যে চোরটা ধরা পড়লো শুধুমাত্র তোমার কারণে ধরা পড়লো। হ্যাঁ, তুমি তো আসলে খুব মেধাবী একটা ছেলে বাবা। কিসে কম চেয়ারম্যান সাহেব, সবই আপনার আর ময়মুর পেকে দোয়া। আচ্ছা বাবা, আরেকটা কথা, যে তুমি তো ফ্রিল্যান্সার, হ্যাঁ, শুনছি তুমি নাকি ওই কম্পিউটারের বোতামে চাপ দিলেই ডলার চলে আসে। জি চাচা জি। এটা কি আমার শিখান যায় নাকি? চাচা কি যে কোন না, মাঝে মাঝে আপনার কত মুরব্বীর কথা শুনে হাসি পায়। এগুলি কি চাচা সবকিছু একটা বয়স আছে না চাচা, সবাই কি আর সবকিছু হয়? সবার দ্বারা তার সবকিছু হয় না। আপনি তো ভালো মতো কম্পিউটার অন অফই করতে পারেন না, ফ্রিল্যান্সিং তো আর বহুত দূরের জিনিস। ফ্রিল্যান্সিং হলো দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। এর জন্য মনে করেন যথেষ্ট পরিমাণ মেধা লাগে, অধ্যবসায় দরকার। এখন এই বয়সে চাচা এগুলো আপনার দ্বারা সম্ভব। বুঝতে পারছি, ঠিক আছে। ও, আরেকটা জরুরি কথা, জি। তুমি যে আমার মেয়ে রূপার সাথে এখানে সেখানে ঘুরে বেড়াও, কথাবার্তা বলো, বিষয়টা কিন্তু আমি জানি।
চাচা ওই আর সাসা মাসা করে লাভ নাই, এগুলি করা যাবে না, এইভাবে ঘোরাঘুরি করা যাবে না, কথা বলা যাবে না। তুমি ভালো ছেলে, তোমার আমি পছন্দ করি, ঠিক আছে? তাহলে তুমি আমার বিয়া করো, বিয়া করে কত কথা বলবো এই জীবনে, কথা বলবো কে ঠেকাবে? চাচা কি কোন আমি তো রাজি, আপনি যদি একটা ব্যবস্থা করেন আমি কালকে এর উপরে আমার ঘর তুলব। তাই হ্যাঁ আচ্ছা, তাহলে সামনে শুক্রবারই তোমাদের বিয়া পড়ে বাইসে থাকো বাবা, বাইসে থাকো, বাইসে থাকো। তবে চাচা আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি কোনো যৌতুক দিব না, আমি উল্টা কাবিনের টাকা দিয়ে পরের উপরে ঘর তুলব। বাবা বাবা বাবা, বাপ হিসাবে আমি তো ধন্য হয়ে গেলাম তোমার মতো ছেলের জামাই বানায়। চাচা আজকে তুমি উঠি। আচ্ছা কি কি ব্যাপার আর দেরি করলাম? তোমার আব্বার কাছে কাবিনের 1 লাখ টাকা দিয়ে আসো। আজকে দিতে হইব, পরে দিতে পারতা না? হামিদের কোনোদিনও কাবিনের টাকা বাকি রাখতে নেই। এটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দেওয়াই ভালো। তার উপরে আমি হচ্ছেন ফ্রিল্যান্সার, আমাকে টাকা পয়সার অভাব নাকি, আমি সব বাকি টাকির দাঁড়দারি না। ওরে আমার লক্ষ্মী জামাইটা রে, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে আজকে। হাসা করতেছ? তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার লক্ষ্মী জামাই। শোনো, তোমার জন্য কিন্তু গিফট আছে, দাঁড়াও। দাও তো, কোনটা তোমার হাতে লাগে? ও মা গো, এতুরি আংটি! কিন্তু আংটিটি দেখা তো পুরান পুরান লাগতেছে। পুরান পুরান লাগতেছে। আমি তো মনে করো অনেক আগের থেকে স্বপ্ন দেখেছি আমি একদিন তোমার বিয়ে করবো। তো যেদিন স্বপ্ন দেখা শুরু করছি না, ওই দিন আন্টিগুলো কিনছি, আর স্বপ্ন পূরণ হইতে হইতে আন্টিও পূরণ হয়ে গেছে। পড়ো পড়ো। কে? বস আমি সুমন। সুমন কি বস? বস ফ্রিল্যান্সিং করতে যাবেন না? ও আজকে তো আর ফ্রিল্যান্সিং করতে যাইতে হইব। আজকে রাত্রে তুমি ফিনান্সিং করবা? না মানে না করলে তো ঝামেলা, বিয়ে শাদী করতে অনেক খরচপাতি হয়েছে না। আমি যদি কাজে যদি না যাই তাহলে তো মার খেয়ে যাবো। শোনো, আমি ক্লায়েন্টের কাজটা ক্লায়েন্টের বুঝাই দিই, আমি সাথে সাথে চলে আসবো, তুমি থাকো। না, এটা আমি মানতে পারলাম না। আমি তোমার ঘরের নতুন বউ, আজকে আমাকে বাসর রাত, আজকেও তোমার ফিনান্সিং করতে হইব। আসলে কি রূপা জানো, আমাকে ওই ফ্রিল্যান্সার জীবনটাই না, আমাকে 500 রাত বলতে কোনো কথা নেই। আমাকে যেটা চাই সেটা 500 দিন। আমি সারা রাত কাজ করবো, ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টের বুঝে দিব, তারপর সকালবেলা এসে তোমাকে 500 দিন করবো। ঠিক আছে? আমি যাইতে এলে আসো না, যাওয়ার সময় কিন্তু দরজা জানলা ভালো মতো লাগাই দিবা। গ্রামে কিন্তু সোর্সেসের বাইরে গেছে অনেক। আর ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমরা জামু আর কামটা শেষ করে এসে পড়বো। কাম মানে কিসের কাম? অফিসে যাওয়ার কথা বলতেছে, ওইটারই কাম করতেছে। ভালো মতো দরজা লাগাও, খবরদার বাইরে না কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চল চল চল। হ্যাঁ লাভ ইউ। আজকে কার বাড়িতে চুরি করবেন তুমি কিছু চিন্তা ভাবনা করছেন? ফ্রিল্যান্সিং কার বাড়িতে যে যাবো চিন্তা করতেছি, কত কার বাড়ি যাওয়া যায়। ওস্তাদ আইয়ের নাসিরাজি আছে না, হের বাড়ি দেবো। নাসিরে যে আমার হুজুর না, ছোটবেলা আমার মাথার সাহেব পড়াইছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এর বাসায় চুরি করলে গুণ হইব, এর বাসায় না। তাইলে আর কি করবে? বুদ্ধি পাইছি, আজকে নিজের বাসায় নিজে চুরি করবো। নিজের বাসায় নিজে চুরি করবে? আরে মানে আমার শ্বশুর বাড়িতে, বুঝছ নাই? শ্বশুর বাড়িতে আমার নিজের বাড়ি। আজকে তোর উপরে বিয়ে করার লেগে 1 লাখ টাকা কাবিন দিছি, ওটা আমার বাড়িতে আছে, ওই 1 লাখ টাকা আজকে চুরি করবো। শোন, আজকে হচ্ছে আবার বিয়ের দিন, নতুন একটা জীবন শুরু করতেছি। আজকের দিনটা এমন তোকে পাপ কম করবো। তাছাড়া নিজের টাকা নিজে চুরি করলে পাপ কম হয়, আজকে পাপ কম করবো। চল। আরে ওস্তাদ, আপনি সুরের উপরে পিএইচডি করছেন, এটা আমি আগের থেকে জানি, কিন্তু আপনি যে এত বড় বজ্জাচ্চু, নিজের ঘরে নিজে চুরি করবেন, শরম দিস না, তাড়াতাড়ি চল। আইয়ার আজকে দেখবো আপনার বর।
তাড়াতাড়ি চল। হঠাৎ একটা উদ্যম আইয়া চলো এই দাঁড়া, শোন শোন, এই শোন, আমার বিষয়টা কিন্তু তোর বোঝা লাগবে। আমি কিন্তু আমার বাসরেতে সুন্দরী বউ ফালাই চুরি করতেইছি, আর এটা কিন্তু যেমন তোমার বাসা আমার শ্বশুর বাড়ি। যদি কোনো রকমে ফাইসা যায় আমি কিন্তু তোর বাসায় দেবো। সমস্যা নেই, তুই বেড়া নিস না। তুই ফাঁসার পরে আমি তোর ব্যাকআপে থাকবো, ঠিক আছে? আর বাবা, বাবা শোন, কোনো আগাম টাকাম করিস না বাবা। হ্যাঁ, যদি একবার ধরা পড়ে যায় মানুষজন বলতে কিছু থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, যা, আগে যা, আগে যা, যাইতে যাই। ঠিক আছে, গিয়ে দেখ তো গভীর কমে আছে কিনা, যা চেক কর, যা। না না ওস্তাদ, আমি যাবো না। এমনি তো আপনার শাশুড়ি নাই, এই সময় এই রীতি কাজে গেলে যে কোনো সময় একটা ঘটনা ঘটবে। আচ্ছা, ছাগলের বাচ্চা কিসের ঘটনা ঘটবে? যা, তোরা যাইতে গেছিলি, যা, যাই দেখ, যাবো যা যা, যাই গিয়ে দেখ। সেটা আরে যা বেটা, ছাগল। পাঁচরা দাঁত ফেলা দেবো পাঁচের আরে বেটা, আমার শ্বশুরের ঘুমের মধ্যে কথা কওয়ার স্বভাব আছে, এগুলো কিছুই না, দাঁত চোখ বন্ধ, যা। তুই কাছে গিয়ে দেখ, নজর রাখ, আর আমি সাইডে দেখতেছি কোনো কিছু আছে কিনা। যা 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 যা। আমার বউ তুমি আসবে ফিরে কবে? বাঁচছি বাবা, তাড়াতাড়ি কর, রূপা মনে এতক্ষণে জায়গায় গেছে গা, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। আমার মনের বউ। কি ব্যাপার, তোমরা দুজন এত রাত্রে এনেকে? এনেকা আমরা এনে টহল দিতেছি, টহল। টহল দিতেছি। চল দিতেছ হ্যাঁ, তোমার আজকে বিয়া হইলো, তুই তো থাকো বাসর ঘরে এনেকে? আমি কে? আমি হইছি চোর নিধন কমিটির সভাপতি। আজকে গ্রামের সমস্ত চোর জানে যে আমি বাসর করে, আর এই সুযোগে বাইরে তাই আমি বাইরেছি। কি তাদের অনেক দায়িত্ব। এইটা নয় বুঝলাম, কিন্তু তোমগো দেখতে তো চোরের মতো লাগতেছে। একবার গাইস সরিষার তেল তেল ঘষে আইছো। চোরের গেটে বেশি গা। যদি ভালো মানুষের গেটে বাইরে না, তাহলে চোররা সন্দেহ করবে, নিশ্চয়ই আমাকে ধরতে। চোরের গেটে বাইরেছি যাতে চোররা কোনো সন্দেহ করতে না পারে। কিন্তু আমাকে সন্দেহের তীর কিন্তু তোর দিকে, কারণ যতবারই বাইরে হয়েছি ততবারই কিন্তু তোর সাথে দেখা, যতবারই তোর দেখতেছি ততই তোর প্রতি কিন্তু সন্দেহ বাড়তেছে। কি অবস্থা? শিওর। না, তারপরেও কিন্তু আমি রহস্যের গন্ধ পাইতেছি। রহস্য না নন্দ ঘোষ, তুমি আমার বায়ুপথের নির্গত বাতাসের গন্ধ পাইতেছ। আমি হলাম রাতের পঙ্খী, একা একা রাইতে ঘুরি, কিন্তু শুধু তোমরাই আমার সামনে পড়ো। এটা রহস্য কি আমি বার করব? হাজির হলাম। রূপা, মা রূপা, নাদিম, আরে আব্বা আইছে। আব্বা তুমি কেমন আছো? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আব্বা আব্বা না করে যাও, চেয়ার নিয়ে এসো, যাও, আবার বসতে দিমু, যাও। তাই তো। আব্বা কি খবর, কেমন আছেন? আর বইলো না বাবাজি, কালকে রাত্রে আমি যখন ঘরে ঘুমাইতে যাই, হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে আমি ঘরে ঢোকার সময় দরজাটা নিজের হাতে লাগায় ঘুমাইছি। হ্যালো, আগে বল। বসে লই। ওরে আব্বা। যেটা বলতেছিলাম, জি। কালকে রাত্রে আমি যখন ঘরে ঘুমাইতে যাই, আমার কিন্তু স্পষ্ট মনে আছে আমি নিজের হাতে ঘরের দরজা লাগায় এই হাত দিয়ে খিল দিছি। কিন্তু আমি ঘুমায় যাওয়ার পরে কোন এক চোরে জানি দরজা বাইরের থেকে খুইলা ঘরে ঢুইকা আমার সব টাকা পয়সা নিয়ে গেছে গা। হায় হায়,
কও কি আব্বা সব টাকা নিছে গা? সর্বনাশ! আব্বা এটা কি কইলেন? চোর আপনার টাকা পয়সা নিয়ে গেছে? তো মানতেই পারলাম না, আমার শ্বশুরের বাড়িতে চুরি। আর আব্বা আপনি এটা কোনো কাজ করলেন? আপনি এই যুগের মুরব্বীরা কি টাকা পয়সা বাড়িতে রাখে? টাকা পয়সা রাখবেন ব্যাংকে। অথবা আমি আপনার জামাই আছি, আপনি আমারও তো টাকা পয়সা দিতে পারতেন যে জামাই তুমি টাকাগুলো দেখে নাও। আরে বাবা রে, আমি তো ব্যাংকেই টাকা পয়সা রাখি, কিন্তু যে তোর বিয়ার জন্য টাকা তুলছি আর তোর দিন মোহরের টাকা সব একসাথে ছিল, চোরে তো সব নিয়ে গেছে গা। হায় হায় গো আল্লাহ। সর্বনাশ! আমি এটা মানতেই পারতেছি না আব্বা। আমি হইলাম এই গ্রামের চোর নিধন কমিটির সভাপতি, আর আমার শ্বশুরের বাড়িতেই চুরি। না না, আমার এই বিয়েটাই করা উচিত হয়নি। আমার উচিত ছিল আগে চোরদের তারপর বিয়ে করা। আব্বা আপনার রিকোয়েস্টে জোরাজোরিতে আমি তারপর বিয়েটা করছি। আমি বিষয়টা মানতেই পারতেছি না। আল্লাহ গো, এত বড় সর্বনাশ হয়ে গেল আল্লাহ। বলছে এই যে কান্নাকাটি বন্ধ করো। শুধু শুধু কান্নাকাটি করে কি আব্বার টাকা ফিরে দিতে পারবা? আবার সকাল সকাল আপনি দিলেনই তো মনটা খারাপ করে। যাই হোক আব্বা শোনেন, টাকা পয়সা এগুলো আসবে যাবে, টাকা পয়সা এগুলো কোনো ব্যাপার না, ঠিক আছে আব্বা? আপনি কোনো চিন্তা টান্তা করেন না। আমি আপনারে কিছু টাকা দিতেছি, এই টাকাগুলো আপনি আপনার কাছে রাখেন, আপনি ব্যবহার করেন। আরে না, 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 আমি টাকার জন্য আসিনি তো বাবা, আমি খবরটা দিতে আসছি তোদের। আব্বা আপনি যে কিসের জন্য আসছেন এটা তো আমি জানি, আমি তো বুঝি কেন আসছেন, কেন খবর দিতেছেন বুঝি না। আমি তো আপনার জামাই, আমার কাছে লজ্জা শরমের কিছু নেই, রাখেন। না না, আমি এই টাকা নিতে পারবো। আব্বা এটা তো আপনারই টাকা, রাখেন, আমার টাকা না। আমার টাকা? না মানে আমার টাকাই, আমি আপনার সন্তান না, পোলাই তো, আমি আপনার মাইয়ার জামাই, পোলাই তো। ভাইয়ার জামাই টাকা মানে শ্বশুরের টাকাই, রাখেন আব্বা, রাখেন। আব্বা দিতাছে আব্বা জোর রাখেন রাখো। তো, ধরেন রাখেন। আর আব্বা এত বড় পেলে হবে, টাকাটা রাখেন আপনি। ভিতরে আসেন। এই রূপা যাও, আব্বা খাইতে দাও, যাও যাও, খাবো গরম করো। আব্বা আব্বা ভিতরে ভিতরে। আসলে বাবা, তোমার মতন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার, তাই না রে মা? সবই আপনাকে দোয়া আব্বা। কি মনে হয় কত কে এই আগামটা করলো? কার এত বড় কলজা যে আমার বাড়িতে চুরি করে? সেটা কি চাচা বুঝতে পারতেছি না। চেয়ারম্যান সাহেব আদাব। কিরে নন্দ, খবর কি তো? আচ্ছা, কালকের ঘটনা কি তুই ঘটাইছিস? কি ঘটনা চেয়ারম্যান সাহেব? কালকে যে আমার বাড়িতে চুরি হয়েছে। এই যে চেয়ারম্যান সাহেব, যত দোষ সব নন্দ ঘোষ। আমার দেখে কি আপনার চোর মনে হয়? আমি আপনার বাড়ি চুরি করতে পারি কোন? চেয়ারম্যান সাহেব, এর আগে কিন্তু আপনি আমার চোরের দায় সাজা দিয়েছিলেন, আমি কিন্তু মাথা পেতে মানা নিয়েছিলাম, এখন কিন্তু আমি পারব না। ঠিক আছে, আমিও খুঁজে বাইর করবো, চোর ধরা না পড়ে কেমনে দেখবো। চেয়ারম্যান সাহেব, আমার কিন্তু একজনের উপর সন্দেহ হয়। আরে ওই যে ফ্রিল্যান্সার নাতি, আর আমি দেখছিলাম আপনার বাড়ির আশপাশে রাত্রিবেলা ঘুরঘুর করতে। হাজির কোথাকার। এই, আমার জামাই আমার বাড়ির সামনে দিয়ে ঘুরঘুর করবো না তো তোর বাড়ির সামনে গিয়ে ঘুরঘুর করবো? না হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ওই যে টহলের নামে রাত্রিবেলা বাইরে ছিল তো, এই জিনিসটা আমার সন্দেহ লাগছে। এই বেটা, এই চোর কি টহলের নামে চুরি করতে পারে? হ্যাঁ? আর আমার জামাইরে তোর চোর মনে হইলো কেন? তার টাকার অভাব আছে? সে হইতেছে অত্র অঞ্চলের একমাত্র ফ্রিল্যান্সার এবং চোর নিধন কমিটির সভাপতি। সামাজিক দায়িত্বে সে রাত্রেবেলা বাইরেছে, আমি তারে সেই অনুমতি দিচ্ছি। কিন্তু তুই তারে দেখলি কেমনে করে? তাহলে তুইও রাত্রে বাইরেছিলি? তুই আমার বাড়ির সামনে গেছিলি? না না চেয়ারম্যান সাহেব, আমি আর শ্বশুর বাড়িতে গেছিলাম। তোর বউটা তোর ছেড়ে চলে গেছে? না হয়েছে কি চেয়ারম্যান সাহেব, ওই চলে গেছে তো, আমি ওর কাছে মাপ চাইতে গেছিলাম, এই জন্য আবার ফিরে আসে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি তো বিশ্বাস করতেছেন না, আপনি আমার শ্বশুর বাড়িতে চলেন, তাহলে দেখা মনে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার শ্বশুর বাড়িতে গেলে না আমার অনেক উপকার হইব। কি উপকার? না আমার বউ তো অনেকদিন আসে না, আপনি গেলে দেখা যাচ্ছে আমার বউটা ফেরত আসতে পারে, আর মাঝখানে আপনি তদন্ত করতে পারলেন। হয়েছে তো? এর আগে তো একবার গেছিলাম তোর বউরে ফেরত আনতে, অপমান হয়ে বাইরে এসেছি এখান থেকে, আবার যাবো আমি? আর তুই কথা ঘুরাস কিসের জন্য? কথা ঘুরাস কেন তুই? ঘটনার তদন্ত কিন্তু আমি ঠিকই করবো, আমি ঠিকই বাইর করে সারবো যে কে চোর। চেয়ারম্যান সাহেব আদাব। এই, বলতেছিস? তুমি এখানে কেন আসছো? তুমি তোমার বারবার আমি মানা করছি না অফিসে আসবে না, তো ঘন ঘন অফিসে তোমার কাজটা কি? আমার অনেক শখ, আমি একটু ফিনান্সিং শিখবো, আমারে শিখাইবা? ফ্রিল্যান্সিং শিখবো মানে মাইয়া মানুষ ফ্রিল্যান্সিং শিখে কি করবে? যাও না, তোমার কাজে যাও, তুমি কাজে যাও, রান্না করে তোমার কাজ, তুমি তোমার কাজে যাও। ও মা,
মাইয়া মানুষ আর পোলা মানুষ কি? মাইয়া মানুষ কি ফিনান্সিং শিখতে পারে না নাকি? মাইয়া মানুষ ফিলিংস শিখতে পারে পারে, কোনো সমস্যা নেই, আমিই শিখাই। কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়ে আমি এক্সপার্ট, আমার স্বামী অনেক অভিজ্ঞ, সেই বিষয়ে তোমার এত কষ্ট করে শেখার কি দরকার? আর এইসব ফ্রিল্যান্সিং টিলেন্সিং অনেক ঝামেলার বিষয়, অনেক কঠিন বিষয়, এগুলি সহজে তোমার মাথায় ঢুকবে না, অনেক অধ্যবসায় দরকার। যাও যাও যাও, তুমি রান্না করো, যাও রান্না করে যাও যাও। কি ব্যাপার? তোমার টেবিলের উপরে তেল কিসের? আরে তেল দিয়ে করো কি? তেল তেল কিসের? তেল হচ্ছে যে তোমার আম্মা সেলাই করে না সেলাই মেশিনে, আম্মা যখন সেলাই মেশিনে সেলাই করতে করতে সেলাই মেশিনে জং পড়ে যায় না, তেমনি ওই যে কিবোর্ড চাপতে চাপতে অনেক সময় কিবোর্ডে জং পড়ে যায়, তোর তেলটা দিলে কিবোর্ডটা ঠিক করিয়ে তাই না? ও, ল্যাপটপের জং ঠিক করো। সবই বুঝলাম, কিন্তু এই সাবাল আর কোদাল দিয়ে করো কি? এটার কাম কি? না ভাবি, হয়েছে কি, ওই মাঝে মধ্যে ল্যাপটপ নষ্ট হয়ে যায় তো, ওই ল্যাপটপের নাট বল্টু খুলতে হয় আর কি সাবল দিয়ে। ওমা, কয় কি? ল্যাপটপের নাট বল্টু খুলো সাবাল দিয়া? না না না, মজা করছি। এই কথা, ভাবির সাথে কেউ মজা করে? সিনিয়র মানুষ, বোকা বোকা। ওইটা না ওইটা না, ওই আমরা ওই যে নেটে কাজ করি না, অনেক সময় তো মডেম লাগাই, তো নেট পায় না, তখন ওই যে শাবল দিয়ে উপরে খাম্বা লাগাই দিই, তখন ওই যে নেটটা পায় আর কি। এই তোমার ভুল হয়েছে ভাবি। তোমার তো এত কিছু জানার দরকার নাই, এত কিছু কেন জানতে হবে? তোমার জানা শোনার দরকার রান্না বান্না নিয়ে, তুমি যাও রান্না করে যাও, রান্না করে যাও যাও যাও। ওমা, কয় কি? রাইতের বেলা কি রান্না করো? আজকে আমি একটু ফিনান্সিং শিখবো, আমার একটু দেখা। ওরে আমার সুন্দরী বউ রে, তুমি যদি থাকো আমি তো কাজে মনোযোগ দিতে পারবো না, সারাক্ষণ শুধু তোমার দিকে তাকাই থাকবো। কাজ হবে? কাজ তো হবে না। না তাতে বরং তুমি দাও দাও দাও, 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 দাও। রূপা, এই রূপা, রূপা। ওই যে কালোর বউ এসে বসে তোমার সাথে গল্প করার জন্য। যাও 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 যাও, কালোর বউর সাথে গিয়ে গল্প করো, যাও 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 যাও, 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 ভালো না, যাও যাও যান যান ভাবি যান। যাও যাও। বুঝতেছি কি জানেন, এই জায়গা থেকে আমাকে অফিসটা আমাদের দিব। আরে বুঝেন না, এই জায়গা অফিসটা রাখাটা রাইছিং না, রাইছিং না। কাদা রাইসিং রিস্ক। শোন, কাজ কর, জিনিসপত্র গোছা, আমি ভাবি করি। যান, আজকে পুরো দেশ চুরি করে লাগবে। তাড়াতাড়ি কর। ভালো মতো না চুরিবিদ্যা মহাবিদ্যা, ফ্যামিলির অভাব অনাটন, নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষার অভাব চুরি করে, কিন্তু আমরা তো এটা লেখা করি না। আমরা নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা সব আছে। আমরা রিচ ফ্যামিলি, রিচ রাইসিং ফ্যামিলি। অর্থাৎ আরো দেবো আর মাখাবো মানে ওই বেটা, ওই তেলটা কি বাড়ছে নাকি? কাস্টমে খরচ করলে ভালো মতো মাখ। ওস্তাদ, একটা জিনিস আমার মাথার ভিতরে ঘুরপাক খাইতেছে। কি? এই যে আমরা চুরি করি, এটা যদি আপনার বউ আর আপনার শ্বশুর কোনোভাবে যাই না যায়, তাহলে কি করবেন? তুই কি করছ? হাসাই দিছিস। ওই বেটা জানবো কেমনে? আমার যে বউ আর শ্বশুর দুটো হয়েছে বোকা চন্দ্র, আস্তা বলো, ওরা জীবনে জানবোই না, সুযোগই তো নাই। আস্তে বোকা সুন্দর না হইলে কি আপনার মতো একজন সুর এবার সুর কমিটির সভাপতি বানায়? তোর একটা ফোন চালাবো থাকো, এত পেটকাজ কিনলি? শোন, খালি এইটা না, আমার বউ আর শ্বশুর না, আমার বউ আর শ্বশুরের লগে লগে এই পুরো গ্রামবাসী আস্তা বলদের দল। কি আর বুঝাই আমাকে তুই করে? শোনাই তো কথা না কই, তুই বেশি কথা বল, সবসময় বেশি কথা কস, খোরাখুরি কর। বাসায় আবার নতুন বউ রেখে খেয়েছি, যা, আর কাজ আছে না? তোর এটা ধর।
দেখতে আইছি রাতের অন্ধকারে তুমি কেমনে ফ্রিল্যান্সিং করো। ও তার মানে তুমি এমনি ফ্রিল্যান্সিং করো? এতদিন তুমি এমনি ফ্রিল্যান্সিং করতে, তাই না? বাবা তুমি আমি যাও ধরা খাই গেছি, তুমি আর মাফ করে দাও, আমি সরি। থাক, আর কত বোকা শোকা পাই আমারে আপনি ভুলভাল বুঝ দিবা কও। তোমারে তোমার আমি কত বিশ্বাস করছি, আজকে আজকে তার প্রমাণ পাইলাম আমি। রাতের অন্ধকারে তোমার এই রূপ, আমার কথা বাদই দিলাম, গ্রামবাসী তোমার অন্ধের মতো বিশ্বাস করতো। আর সেই গ্রামবাসীরে তুমি দিনের পর দিন এমনি ধোকা দিতে পারলা, আমার তো ভাবতে অবাক লাগছে। তুমি আমার বউ না, আর না, চুপ, তুমি কোনো কথা বলবা না আমার লগে, কথা বলবা না আমার লগে। এই যে সেই কালপিট, এই তো চুরি করে এতকাল ধরে আমারে চোর সাজানোর অনেক চেষ্টা করছে, পারে নাই। ইচ্ছা করে আমারে চোর সাজানোর চেষ্টা করছে। এখন দেখছেন চোর কেডা? আপনি জামাই চোর, চেয়ারম্যানের জামাই চোর। গ্রামবাসী কই তোমরা সবাই আসো, দেখে যাও, চোর দেখে যাও। যাও, এই যে চোর। কিনা দেম ভাই, তুমি এই কাজটা করতে পারলা? তো তোমাকে সবার কাছে মাপ চাইতেছি। তোমার তো খুব ভালো মনে করছিলাম, শেষ পর্যন্ত তুমি চুরি করলা। তোমরা কি হা করে খাড়ায় থাকবা? এর মুখ দেখার লাগে না পয়সা আছে আমরা? জলদি চেয়ারম্যানের খবর দাও। চেয়ারম্যানের জামাইটা কি হয়েছে এর বেতন না করা পর্যন্ত আমি নন্দ ঘোষ এখান থেকে যাবো না। যাও চেয়ারম্যানে ডাকো, পাড়া পড়শিরে ডাকো, যাও। চেয়ারম্যানের জামাই, হ্যাঁ? চিন্তা করা যায় এতকাল ধরে আমারে চোর বানাইছিল, এখন চুরি করছে কেডা? আমনে জামাই চুরি করছে। রক্ষক যখন ভক্ষক। কি চেয়ারম্যান সাহেব, আমি চুরি করছিলাম বলে আমারে জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরাইছিলেন, এখন নিজের জামার বেলায় মাফ করে দিবেন নাকি জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরাবেন? হ্যাঁ, অবশ্যই শাস্তি হইব। চোর তো চোর, চোরের উচিত বিচার হইব। চেয়ারম্যান সাহেব, আপনি এভাবে চুপ করে থাকেন না, কিছু একটা বলেন। মারুপা, সবচেয়ে বেশি ক্ষতি তো তোরই হয়েছে। তুই বল রে কি করবো, তুই যেটা বলবি সেটাই হবে। আব্বা, আমি ওরে জুতার মালা পরাইতে চাই। আমি ওরে গ্রাম ছাড়া করবো। আব্বা, আমি ওরে ডিভোর্স দিব। তুমি আমার মারো, কারণ যে কোনো শাস্তি দিতে পারো, কোনো সমস্যা নেই। আমার তুমি গ্রাম দিয়ে তারাই দাও, গলায় জুতার মারা পরায় পুরো গ্রাম ঘুরাও, কিন্তু তুমি আমার ডিভোর্স দিও না। রূপা, রূপা, আমি সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। চুপ, একদম চুপ। তোর মতো চোরের মুখে আমি আর একটা কথাও শুনতে চাই না। রূপা, যাও রে জুতার মালাটা পরায় দে। এত জুতার মালাটা দেবো না। পড়াও। তালি মারো না, তালি মারো। আমার বেলায় মারো না তোমরা। মাঝি, তুমি এখন গ্রামবাসী সবার কাছে মাপ চাইবা, তারপর তোরা ওর এই জুতার মালা পরায় পুরো গ্রামটা ঘুরে গ্রামের থেকে বিদায় দিয়েছে। গ্রামবাসী, আমি আপনাকে সবার কাছে মাপ চাইতেছি। আমি জানি আমি যা করছি ক্ষমার অযোগ্য, মাফ করার মতো না। আমি আপনাকে সবার লোকে অন্যায় করছি, প্রত্যেকের বিশ্বাস ভাঙছি। আপনারা সবাই আমার অনেক বিশ্বাস করছিলেন, কিন্তু তারপর আমি শেষবারের মতো আপনাকে সবার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। আপনারা শেষবারের মতো আমার একটা সুযোগ দেন, শেষবারের মতো আরেকবার বিশ্বাস করেন।
আমি আপনাকে কথা অনুযায়ী গলায় জুতার মালা নিয়ে গ্রাম ছেড়ে চলে যেতেছি। আমি শহরে চলে যাব। শহরে গিয়ে আমি এবার সত্যি সত্যি ফ্রিল্যান্সিং শিখবো। ফ্রিল্যান্সিং শিক্ষা তারপরে গ্রামে আসবো। তারপর সবাই রে একদম গ্রামের প্রত্যেকটা পোলারে ফ্রিল্যান্সিং শিখাবো একদম মাগনা। আমি আপনাকে সবার টাকা পয়সা যা আছে, যা যা নিছি, যা যা হরণ করছি সব ফিরিয়ে দেবো। এটা আমার ওয়াদা। আপনারা সবাই আমারে পারলে মাফ করে দিয়ে। এসে মাপটা কখন পরে এখন সারা গ্রামে তোমারে এই জুতার মালা পরাই নিছি না এখন ঘোরামু চেয়ারম্যান সাহেব আমি কি খারাপ থাকবো নাকি ঘুরাই নিয়ে বেড়ামু নিয়ে যা। চলো তালি মারো না তালি মারো চল 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 আর বলা এই তালি মারো